কাজা নামাজ কিভাবে আদায় করব? মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে? যে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় যাচ্ছে কিনা। দান করলে সওয়াব হয়, কিন্তু টাকা ধার দিলে কি কোনো সওয়াব হয়? মোবাইলে কোনো সূরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা? ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে? স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিছ করে দাঁড়াতে হবে? ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে? নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না? স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না? টাক মাথায় চুল লাগানো যাবে কি না? প্রিয় দর্শক, আজ দেরি না করি চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। ভাই রাশেদুল ইসলাম রুবেল, আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা, এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা। ভাই রাশেদ, টাক মাথায় আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না। এখন কারো চুল পড়ে গেছে, তিনি আলগা চুল লাগিয়েছেন, এটা এক ধরনের প্রতারণার মতো। যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রবণতা, নিজের বয়স লুকোনোর চেষ্টা, অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে, তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা, এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না। অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত, এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর। মহিবুর রহমান প্রান্ত, আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না। ভাই মহিবুর রহমান প্রান্ত, এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যেমন সূরায়ে ফাতিহা পাঠ করার পর আপনি সূরায়ে কাউসার পাঠ করলেন, এরপরে সূরায়ে আপনি ফালাক পাঠ করলেন, অথবা শুরুতে আপনি সূরায়ে ইখলাস পাঠ করলেন, এরপরে সূরায়ে ওয়াইলুল লিকুল্লি পড়লেন, তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে ছোট সূরা, বড় রাকাতে বড় সূরা পড়লেন। এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তবে এইভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না, এটা যথার্থ হলো না, সুন্নাহসম্মত উপায় হলো না। সুন্নাহ হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে, এবং এভাবে আপনার এই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে, এটা হলো সুন্নাহ। এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে, বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন, তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন। অতএব সেটা মেনে আমাদের সালাত আদায় করতে পারলে ভালো এবং সুন্নাহসম্মত হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তামান্না ইসলাম সেতু, আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? বোন, অবশ্যই জায়েজ আছে। মুরগি, হাঁস, এই জাতীয় পশু পাখি, গরু, এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে। তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না। গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না। স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবাই করবেন, এভাবে করা যাবে না। এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা। ছেলেরা যেমন জবাই করতে পারবেন, মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবেন। ফাহিম, আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে, আর কি কি করণীয় আছে স্বামীর জন্য। দেখুন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবেন কি না, এই বিষয়টি ওলামা একরাম ইমামগণের মধ্যে মতপার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না। তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না, ছিন্ন হয়ে যায়, যার কারণে তারা মাহরামের মতো হয়ে যান। এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন। যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না, বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না, বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কিয়ামত পর্যন্ত বরং চিরকালের জন্য, অনন্তসীম কালের জন্য এই সম্পর্কটা হয়ে যায়। যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন, স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন। তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন, সেটা ভালো, এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপরে ভাই এমডি আবদুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না। ভাই আবদুল্লাহ, নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন, তবে সেটি পরপুরুষের কান পর্যন্ত যেন না পৌঁছে, সে ব্যাপারে চেষ্টা করতে হবে। নিজের বাসায় করতে পারেন, নিজের ঠিকানায় করতে পারেন। নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন, অন্য কেউ থাকেন, তাহলে তাদের কান পর্যন্ত যেন
আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে। কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয়, সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব। আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কোমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন, সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে। সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকী থাকেন বা কেউ না শুনে, আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাআলা। মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে? না, এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে, এটা জায়েজ নাই। জান্নাতুল বাকিয়াহ মুনি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিছ করে দাঁড়াতে হবে? প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন, স্বামীর নামাজ পড়ছেন, স্ত্রী নামাজ পড়ছেন, জামাতে পড়ছেন না, তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে। শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে? আলাদা থাকলে গুনাহ হবে না, ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয়, তাদের যেটুকু প্রয়োজন, আলাদা থাকলে যে গুনাহ হবে এমন কোনো কথা নেই। নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয় এবং তাকওয়া নসিব করুন। এমদাদুল হক জানতে চেয়েছেন মোবাইলে কোনো সূরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা? না, কোনো সূরাকে রিংটোন হিসেবে রাখা যাবে না, কারণ এতে কোরআনের প্রতি অসম্মান হয়। এই দিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটোনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি। এটা কোরআনের আয়াতকে দিয়ে যদি আপনি ঠোঙা বানান, সেখানে মুড়ি রাখেন, এটা যেরকম অপমান, রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান, কোরআনকে অজায়গায় ব্যবহার করা হয়। আর দ্বিতীয়ত হলো এটা যে কোনো জায়গায় বেজে উঠবে, টয়লেটে বেজে উঠতে পারে, সেক্ষেত্রে অসম্মান হবে আল্লাহর কালামের। আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কল রিসিভ করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবে, সেটাও কোরআনের অপব্যবহার। সব মিলিয়ে এটাকে রিংটোন হিসেবে ব্যবহার করা যাবে না। সুজাত হোসেন জানতে চেয়েছেন দান করলে সওয়াব হয়, কিন্তু টাকা ধার দিলে কি কোনো সওয়াব হয়? অবশ্যই সওয়াব হয় ভাই সুজাত। কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সওয়াবের পরিমাণ অনেক বেশি হয়। অতএব দান করলে যেমন সওয়াব হয়, মানুষকে হাওলাত দিলেও কিন্তু সওয়াব হয়। আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না, নানামুখী সমস্যা হয়, সেজন্য গ্র্যান্ট হিসাবে, বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি, কিন্তু লোন দেয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সওয়াবের কাজ। এমনি মনসুর আলী জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ আছে কিনা? আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি, মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ হতে পারে, তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে। আপনি দূরে আছেন, যেখানে মেয়ে আছে কথার কথা, অথবা পাত্রী দূরে আছে, পাত্র যেখানে আছে সেখানে আপনি সশরীরে উপস্থিত নাই, তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন, সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে, যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি, এইভাবে তিনি বলবেন। তার দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে। এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে। নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। আর ডাক্তার জানতে চেয়েছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে? মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে, ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের আযাব হতে পারে, কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন, বুঝিয়ে থাকেন, দায়িত্ব পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা শুধু সন্তানরাই বহন করবে, মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না। আল্লাহ বলেছেন লা তাযরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন। এরপরে আব্দুল্লাহ আল বাকের আপনি জানতে চেয়েছেন অমুসলিমদের দান করলে কি নেকি পাওয়া যাবে? যাও পাওয়া যাবে, অমুসলিমদেরকে দান করা যাবে, কোনো অসুবিধা নেই। অমুসলিমরা কিন্তু আপনার তারাও মানুষ, পশু পাখিকে পর্যন্ত দান করা যায়, অমুসলিমদেরকেও দান করা যাবে। তবে হ্যাঁ, জাকাতের যে টাকা, সে টাকাটা সাধারণ অবস্থা মুসলিমদেরকে দিবেন না। যদি তারা ইসলামে আসতে পারে বা ইসলামের প্রতি তাদের কিছুটা সম্প্রীতি তৈরি হবে, তাদের মধ্যে দুর্বলতা তৈরি হবে, এই আশা থাকে, তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিতে পারেন। আর এছাড়া সাধারণ দানের টাকা, খাদ্য, যে কোনো দান তাদেরকে করতে পারবেন। এরপরে এসেছে হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে? দাঁত থেকে যদি রক্ত বেশি বের হতে থাকে, যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না। আর যদি লালচে ভাব কম থাকে, হালকা হলুদ হয়, তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। ইশাত তাসনিম জানতে চেয়েছেন ঘরের সৌন্দর্য বাড়াতে যদি পেইন্টিং ব্যবহার করা হয় তবে এটা কি অপচয়ের অন্তর্ভুক্ত হবে? না, অপচয় হবে না। পেইন্টিং ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা সৌন্দর্যের জন্য এটা করতে পারেন। একজন সাহাবী সুন্দর পোশাক
একটু ভালো পোশাক পরিধান করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চেয়েছেন এটা অহংকার হবে কিনা, তখন তিনি বলেছেন ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অতএব এটা সৌন্দর্যের অংশ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, তবে অতিরিক্ত এত বেশি যেন না হয় যেটা অপচয়ের শামিল হয়ে যায়। এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নূপুর পরা যাবে কি না। জীবন আপনি নূপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সাহাবা ইকরামের মধ্যে থেকে অনেকে নূপুর পরেছেন, অনেক মহিলা সাহাবীরা নূপুর পরেছেন, এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি। এমনি লিটন হোসেন জানতে চেয়েছেন দাঁত আঁকা বাঁকা সোজা করা যাবে কিনা। হ্যাঁ যাবে, কোনো অসুবিধা নেই। আঁকাবাঁকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই, এটা খুবই সাধারণ একটি বিষয়, অনেকেই করে থাকেন আজকাল, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব। দেখুন, কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সালাত ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন, যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন, সুন্নত আদায় না করলেও চলবে, এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে।